এই তোর মা বাইরে গেছে, ওর একটু খেয়াল রাখ। উফ, এই বোঝাটাকে সবসময় আমার ঘাড়ের উপর দিয়ে যাবে। আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। আর তুই লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। আচ্ছা শোন, তোকে আমি একটা পেন্সিল দিচ্ছি, এই নে পেন্সিল, যা মনে আসে কর, শুধু আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? ঠিক আছে। ওটা তো সুন্দর হচ্ছে, কিন্তু আমারটা তেরো বেক। কি হয়েছে, কাঁদছিস কেন? কাজ করতে দে আমাকে। কি হয়েছে, প্রবলেমটা কি, কাঁদছিস কেন? সাইকেলটা হচ্ছে না। ওহো, এইটুকুনি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা কম্পাস বানিয়ে দিচ্ছি। সত্যি? হ্যাঁ, আর তোমরাও যদি দেখতে চাও তাহলে ঝটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও। তারাও দিদি, বাকিটা আমি বলবো। তোমাদের মধ্যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি বাচ্চা কম্পাসের জন্য কান্নাকাটি করে তাহলে তার জন্য নিয়ে নাও একটা কাঁচি আর একটা পেন। পেনটাকে কাঁচির ওপরে এভাবে সেট করো আর সেলো টেপ দিয়ে এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেনটাকে সিকিউর করে নাও। আর তারপর এই ডিআইওয়াই কম্পাসটা বাচ্চাটাকে দিয়ে দাও। দেখো, খুব সহজেই ও গোল আঁকতে পারবে। ও আমার সোনা, তুমি ঘুমিয়ে পড়েছো? আরে এর তো খুব জ্বর এসেছে। আরে মিনির মা, এখানে এসো। কি হয়েছে? তুমি দেখোনি যে ওর জ্বর হয়েছে? জ্বর এসেছে? আরে হ্যাঁ, সত্যি সারা দিনটা শয়তানি করতে থাকে, এর জন্য এরকম হয়েছে। আরে ওষুধ আছে, যাও গিয়ে নিয়ে আসো। একটুকুনি জ্বরের জন্য মেডিসিন কেন? দাঁড়াও, এই নাও। এটা দিয়ে কি হবে? আর এটা তো গরম, ও যদি নেয় তাহলে ওরও আরাম লাগবে আর জ্বরটাও নেমে যাবে। বাবু এনে না না, নিব না এটা আমি। নে। না না খুব জেদি হয়েছিস তুই, এটা তোকে নিতেই হবে। না। এভাবে হবে না, অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখো, যদি বাচ্চা জ্বর আসে তাহলে এরকম ব্যাপারে জেদ তো করবেই। এর জন্য বাচ্চার যে টেডিটা আছে সেটা নাও, আর টেডির পেছন থেকে কটনটা বের করে তার মধ্যে ব্যাগটাকে ঢুকিয়ে দাও, আর তারপরে এই টেডিটা নিয়ে নিজের বেবিকে দিয়ে দাও। দেখলে জেদ করলো না তো? আর তারপর দেখবে সকাল হতে না হতেই জ্বরটাও ঠিক হয়ে যাবে। বাবা, অনেক খেলেছিস, এবার নিচে গিয়ে খেলবি, ঠিক আছে? আরে বাবু, তুই কোথায় যাচ্ছিস? আমি থাকবো না ওর সাথে, ও সব সময় আমাকে ফাঁসিয়ে দেয়। তুমি থাকো তোমার মেয়ের সঙ্গে। আচ্ছা শোনা, তুমি এখানে বসে ড্রয়িং করো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি, ঠিক আছে? খিদে পেয়েছে না আমার সোনাটার? হ্যাঁ। বাবু সোনা, এনে। Oh, no, 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 no. এটা তুই কি করেছিস? হায় ভগবান, এর জন্যই তোর দাদাটা এরকম করে। মা, তুমিও খেলো আমার সাথে। ঠিক আছে, আমিও ওকে বকছি সত্যি। শোনা, আমরা এভাবে ড্রয়িং করব না, ঠিক আছে? কিভাবে ড্রয়িং করবো মা? তো এর জন্য নিয়ে নাও পেপার আর তার উপরে ঢালো অনেকটা কালার। তো প্রথমে আমরা এখানে লাল রং ঢালছি, তারপর হলুদ আর লাস্টে সবুজ রং। এবার নিয়ে নাও একটা জিপলক ব্যাগ আর পেপারটাকে জিপলকের মধ্যে ঢুকিয়ে দাও, আর তারপর এটাকে নিয়ে বাচ্চাটাকে দিয়ে দাও। এবার ওর যেমন খুশি কালার স্প্রেড করুক, কালার এদিক ওদিক লাগবেও না আর কোনো নোংরাও হবে না। কি একটা দারুণ না? আরে শোনো, আজকে 8টা থেকে আমার অফিসে মিটিং আছে, একটু তাড়াতাড়ি আমার খাবারটা তৈরি করে দাও। আরে এখনই তো 7:30 বাজে, আমি কখন করব? আচ্ছা বাবা শোন, তুই একটু একটু করে খেয়ে নে, ঠিক আছে? মায়ের এখন অনেক কাজ, শোনা। নে ধর। No, please.
কি হলো? তুই কেন হাত লাগা সেই সব জিনিসগুলোর মধ্যে? লাগলো তো এবার চুপ করে বসে থাক। দেখা তো। এটাকে আর হাত লাগাবি না, না হলে কিন্তু। আরে বাবারে, কত দেরি হয়ে গেল। তুই এভাবে মানবি না। Oh yeah! হ্যাঁ, ওটা দিয়ে র‍্যাপ করে দিই। যদি এভাবেই বাচ্চাদের সামনে ছুরি খোলা পড়ে থাকে তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে। এর জন্য প্রথমে নিজের ছুরিটা নিয়ে নাও আর নিয়ে নাও ফুড র‍্যাপিং প্লাস্টিক। এবার ফুড র‍্যাপিং প্লাস্টিকটাকে এভাবে খুলে নাও আর মাঝখানে চাকুটাকে রেখে প্লাস্টিক দিয়ে চাকুটাকে ভালো করে মুড়ে নাও। পুরো ছুরিটাকে না, শুধু এই অংশটাকে ভালো করে মোড়ার পরে এক্সট্রা পার্টটাকে কেটে দাও আর তারপর এভাবে রেখে দাও। এতে করে বাচ্চারা যদি ছুরি নিয়েও ফেলে তাহলেও হাত কাটার কোনো ভয় থাকবে না। হ্যালো বেবি। হ্যাঁ বলো। শোনো না, ঘরে না আমার মা নেই, তুমি আসবে? হ্যাঁ দাঁড়াও, আসছি। ঠিক আছে, বাই। এবার গিয়ে দেখি বোন কি করছে। তুই এখানে কি করছিস? খেলছি, তুই আমার সাথে খেল না দিদি। না, এবার খেলা বন্ধ। তুমি এখানে ড্রয়িং কর, ঠিক আছে? আরে তুমি এসে গেছো? হ্যাঁ, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। সত্যি? হে ভগবান, এটা তুই করে কি অবস্থা করে দিয়েছিস? এবার মা এসে আমাকে ধোবে। চুপ কর, আমার মা, কাঁদছিস কেন? কালারটা ঠিক করে হচ্ছে না। Oh yeah! পেয়ে গেছি। যদি তোমরা কোনো ইম্পর্টেন্ট কাজে থাকো আর তোমাদের বোন তোমাদের এভাবে ডিস্টার্ব করে তাহলে এই হ্যাকটা দেখে নাও। তো প্রথমে একটা ড্রয়িং করা পেপার নিয়ে নাও আর নিয়ে নাও সেলোটেপ। এবার সেলোটেপটাকে খুলে পেপারটাকে এভাবে কভার করতে থাক। এবার এই দেখো কভার হয়ে গেছে। এবার এটাকে নিয়ে বাচ্চাটাকে দিয়ে দাও। এবারও এটার উপরে যত খুশি উল্টো পাল্টা কালার করো, খুব সহজে এটাকে মুছে ফেলতে পারবে। কি এই হ্যাকটা দারুণ না? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর যদি তোমরাও নতুন প্যারেন্টস হয়ে থাকো আর তোমাদের বাচ্চারা এরকম জেদি আর শয়তান হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে কি ভাবছো? চটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করো, ভালো ভালো কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।